জীবনে প্রথমবার আজকে আমি তালের বড়া বানালাম ভগবানের ভোগ দেওয়ার জন্য। আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের জন্য কিছু ভোগ রান্না করার। তো গত বছর আমি ভোগ করেছিলাম খিচুড়ি, তারপর পাঁচ তরকারি, ভাজা, এই সমস্ত করে আমি জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ দিয়েছিলাম। তো যত কিছুই রান্না করা হোক না কেন, এই যে জন্মাষ্টমীর দিন তালের বড়া না করলে কিন্তু কেমন যেন একটা মনে হয়। আসলে তালের বড়াটা কিন্তু জন্মাষ্টমীর দিন প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, আর ভগবানের ভোগের মধ্যে, প্রিয় ভোগের মধ্যে তালের বড়াটাও কিন্তু আছে। তো ভাবলাম এই বছর তালের বড়া বানাবো। তো সেই কারণে কালকে আমি বাজার থেকে একটা তাল কিনে এনেছি। তো এটা দাম নিয়েছিল 30 টাকা। তো দেখো, সবার ফার্স্টে আমি খুব ভালোভাবে তালটা আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়ে নিলাম। আসলে একটু বড় জায়গা দরকার তালটা মাখার জন্য। তো আমি একটু জল দিয়ে দিয়ে ভালো করে চটকে মেখে, এই যে দেখো এইরকম অবস্থা হয়েছে। এই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ না, এটা দিয়েই কিন্তু আমি ঘষে ঘষে তালটা বের করেছি। তো দেখো, তারপর এখানে তালের বড়া বানানোর জন্য সুজি ভেজে নিচ্ছি। আসলে আমি তো কখনো তালের বড়া বানাইনি, আর সেইভাবে পাশে থেকে দেখাও হয়নি। দেখেছি বড়া বানাতে, কিন্তু কি কি দিচ্ছে এটা ঠিক এতদিনেও জানতাম না, আসলে জানার চেষ্টা করিনি। তো কালকে মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম কি করে বড়া বানাবো। তো মা যেভাবে বলছে আমি সেভাবেই বানাচ্ছি। তো দেখো, সবার ফার্স্টে একটু সুজি ভেজে নিয়েছিলাম তালের মধ্যে দিয়ে, তারপর দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি চিনি। তো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি কোনো মাপ পরিমাণ মেপে দিচ্ছি না, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। এবার খুব ভালোভাবে দেখো তিনটে মিশ্রণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই যে মাখতে গিয়ে দেখলাম একটু জলজলে আছে, তো সেই কারণে আবার একটুখানি এর মধ্যে আমি ময়দা আর চিনি দিয়ে দিলাম। কড়াইয়ে বসিয়ে দিলাম তেল। আসলে ভগবানের জন্য যে কোনো ভোগ রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আমি গতবার তালের বড়া করিনি। আসলে আমার এখানে যেহেতু নতুন সংসার, নতুন ঠিক বলবো না, 3-4 বছর হয়ে গেল। তো সেক্ষেত্রে জিনিস কিনতে একটু টাইম লেগেছিল, তার জন্য এবছর করছি। তো দেখো, এবার আমি ছোট ছোট আকারে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই হাতাটার সাহায্যেই আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো। দেখে তো বেশ ভালোই লাগছিল, আর তালের বড়া বানাতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। একে একে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। ও দুবারে ভাজাতেই কিন্তু আমার হয়ে গেছে। আর যেই তালটা আমি মেখেছিলাম পুরোটা তাল কিন্তু ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি, কারণ এত বড়া বানিয়ে কি করব ভেবে যে কিছুটা তাল থাক, অন্যদিন কিছু করা যাবে। তো দেখো, চলে আসলাম পুজো করার জন্য। আর পুজো করা আমার হয়েও গেছে, পরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে পুজো করার সময়টা আমার ভিডিও করতে ভালো লাগে না বলে পুজো করি না। তো আজকে জন্মাষ্টমীর দিন আমি যতটা পেরেছি ভগবানের জন্য ভোগ দিয়েছি। আর বাজার থেকে দেখো, এই যে ননি কিনে এনেছিলাম, লাড্ডু এনেছিলাম। আমি মিষ্টির দোকানে গিয়ে দেখছি যে সেখানে তালের বড়া, মালপোয়া অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে থাকলে, দুর্গাপুরে থাকলে বাড়িতে কিছু বানানোর দরকার নেই, দোকানে গেলেই তালের বড়া, মালপোয়া, ক্ষীর, মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায়। তো বাইরে দেখো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চলে এসেছি আবার রান্না করতে। পুজো করা তো হয়ে গেল, আর এখন কিন্তু ওই দুপুর 1টার মতো বাজছে। তো এখন আমাদের রান্নাটা করছি। আর এই বৃষ্টির দিনে ভাবলাম খিচুড়ি করে নিই। এমনিতে সোমবার, তারপর জন্মাষ্টমী, তো নিরামিষ খাওয়া দাওয়াই হবে। তো ভাবলাম ডালে চালে একেবারে ফুটিয়ে নিই। আর সকাল থেকে যেহেতু টুকিটাকি কাজ অনেকটাই করা হয়েছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো আর ইচ্ছে করছিল না বেশি কিছু রান্না করি। আজকে নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম। তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, বাদাম আর কিশমিশ এই সমস্ত ভেজে ফোড়নে দিয়েছিলাম। কালারটা দেখো একদমই হালকা এসছে। তো এইভাবে আজকে খিচুড়িটা করেছি। আর করেছি পাঁচমিশালি একটা সবজি। তো সবজির মধ্যে ছিল আলু, কুমড়ো,
তারপর পটল, ঝিঙে, বেগুন, বরবটি এই সমস্ত কিছু আর কি। তো লোহার কড়াইতে রান্না করাতে আজকে তরকারির কালারটা একটু কালো কালোই হয়েছে। মোট কথা আজকের খিচুড়ি আর তরকারি দুটো দেখতেই খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো দুপুরবেলা দেখো আমাদের খিচুড়ি আর তরকারি বেড়ে নিলাম। এখন খেতে বসেও গেছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।